কি দিয়েছে ৬৩,০০০ স্কুলে ৬৩,০০০ গানের শিক্ষক। আপনার বাচ্চা কেমন নাচ করবে, কেমনে ড্যান্স দিবে, কেমনে কমর নাচাইবে, কেমনে কমর ধুলাবে, এগুলা শেখানোর জন্য ৬৩,০০০ স্কুলে ৬৩,০০০ গানের শিক্ষক। তখন আমাদের শীর্ষ নেতৃবৃন্দ, নাম বলছি না, বাংলাদেশের ইসলামী যত রাজনীতিবিদ দল আছে বেশিরভাগ দলের বড় বড় প্রতিনিধি, ওনাদেরকে দিয়ে আমরা সরকারের শীর্ষ জায়গায় যোগাযোগ করাই বলছি, আপনারা যদি তামাশা করেন ৬৩,০০০ স্কুলে ৬৩,০০০ গানের শিক্ষক নিয়োগ দেন, এটা বন্ধ করার জন্য যদি বাংলাদেশের যুদ্ধ করার প্রয়োজন হয় তাহলে বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। আমাদের ডক্টর ইউনূস সাহেব আসলেন, শেখ আহমদুল্লাহ ভাই হাফিজাহুল্লাহ, আমি, আমাদের সাখাওয়াত হোসেন রাজি সাহেব, গাজী আতাউর রহমান সাহেব, আব্দুল্লাহ সাইফুল্লাহ সাহেব, প্রফেসর মুখতার স্যার, আমরা সব ঘরানার অনেক তরুণরা মিলে আমাদের আগের যিনি শিক্ষা উপদেষ্টা ছিলেন ওহিদুজ্জামান খান, ওনার কাছে গেলাম। এরপরে আমি আরো দুইজন নিয়ে এনসিটিভি চেয়ারম্যান যে তার কাছে গেলাম, গিয়ে বললাম এই যে দেখেন আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা, আপনারা এটা বাতিল করেন আর আরেকটা কাজ করেন, আমাদের দেশে ৬৩,০০০ প্রাইমারি স্কুল আছে, এই ৬৩,০০০ প্রাইমারি স্কুলে ৬৩,০০০ ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন। কারণ আমার দেশের, আমাদের পকেটের টাকা, আপনি চিন্তা করেন একটা দেশের শিক্ষা ব্যবস্থা কি পরিমাণ নষ্ট হয়েছে মিয়া। আমাদের ট্যাক্সের টাকা স্কুলের বোর্ডিং হয়, আমাদের ট্যাক্সের টাকা স্কুলের শিক্ষক বেতন পায়, আমাদের ট্যাক্সের টাকা স্কুলের বই কেনা হয়, আর আমাদের স্কুলে একটা বাচ্চা 5 বছর পড়ে, 5 বছর পড়ার পরেও একটা পৃষ্ঠা কোরআন শরীফ শুদ্ধ করে শেখার যোগ্যতা অর্জন হয় না। বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা চলে। আমরা বলেছিলাম যে ধর্মীয় শিক্ষক রাখেন আর আওয়ামী শিক্ষা কারিকুলাম বাতিল করেন। বলছি হুজুর মাশাআল্লাহ খুব আপ্যায়ন আদর, ঠিক আছে হুজুর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আওয়ামী শিক্ষা কারিকুলাম বাতিল হয়েছে। তারপরে বললাম ধর্মীয় শিক্ষক একজন নিয়োগ দিল, হুজুর দেখতেছি এটা তো ভালো কথা। ওমা কিছুদিন পরে দেখি ধর্মীয় শিক্ষক দেয় নাই, কি দিয়েছে ৬৩,০০০ স্কুলে ৬৩,০০০ গানের শিক্ষক। আপনার বাচ্চা কেমন নাচ করবে, কেমনে ড্যান্স দিবে, কেমনে কমর নাচাইবে, কেমনে কমর ধুলাবে, এগুলা শেখানোর জন্য ৬৩,০০০ স্কুলে ৬৩,০০০ গানের শিক্ষক। তখন আমাদের শীর্ষ নেতৃবৃন্দ, নাম বলছি না, বাংলাদেশের ইসলামী যত রাজনীতিবিদ দল আছে বেশিরভাগ দলের বড় বড় প্রতিনিধি, ওনাদেরকে দিয়ে আমরা সরকারের শীর্ষ জায়গায় যোগাযোগ করাই বলছি, আপনারা যদি তামাশা করেন ৬৩,০০০ স্কুলে ৬৩,০০০ গানের শিক্ষক নিয়োগ দেন, এটা বন্ধ করার জন্য যদি বাংলাদেশের যুদ্ধ করার প্রয়োজন হয় তাহলে বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। এটা বাতিল হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে শিক্ষা ব্যবস্থা কেন্দ্রিক যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র যদি আপনি না থামাতে চান, থামাতে না পারেন, আপনার প্রজন্মের কাছে ইসলাম পৌঁছাতে পারবেন না। আর এই ষড়যন্ত্রকে ব্যর্থ উপমহাদেশে কেন হয়েছে? উজবেকিস্তানে যখন এই আগ্রাসন চলে রাশিয়ানদের, যারা আল্লাহর ওলি ছিলেন তারা ইবাদত গুজার করে নিজেদের মতো আমল করে চলে গিয়েছেন, প্রতিষ্ঠান করার পরিবেশ ছিল না। আর আমাদের উপমহাদেশে যখন ব্রিটিশ আগ্রাসন চলে, আমাদের আকাবিররা শত কষ্ট সহ্য করার পর বলছেন আমরা চলে যাচ্ছি, কিন্তু একটা ব্যবস্থা এমন রেখে যাই যাতে আমাদের চেতনাটা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে। ওই চেতনাকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা ডালিম গাছের নিচে একটা মাদ্রাসা চালু করছেন, যে মাদ্রাসার নাম দারুল দেওয়া। এক উস্তাদ আর এক ছাত্র দিয়ে চালু হয়েছিল, মোল্লা মাহমুদ আর মাহমুদ হাসান। আজকে সেই মাদ্রাসা জিগান্ত লন্ডন আছে না নাই? বুঝে পারেন না? প্রচুর আছে, আছে কি? কানাডাত আছে না নাই? আমেরিকাত আছে না নাই? সাউথ আফ্রিকাত আছে না নাই? বাংলাদেশে তার নাই। সারা পৃথিবীতে ইসলামের খিদমত। এজন্য শুনেন, আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, ভারত চায় আমাদের পরবর্তী প্রজন্মকে কোরআন থেকে বিচ্ছিন্ন করতে, আমেরিকা চায় আমাদের পরবর্তী প্রজন্মকে ইসলাম থেকে কোরআন থেকে বিচ্ছিন্ন করতে। আমরা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি ইনশাআল্লাহ আমাদের প্রজন্মের প্রত্যেকের সিনা কোরআনের আলোয় আলোকিত করে দেব ইনশাআল্লাহ। এজন্য শুনুন, আমি আপনাকে শেষ কথা বলে বিদায় নেই। আমি কোনো ওয়াজ ওখানে না রে এখন আসলে আমার এখন আলিম বানাক্কা বাংলাদেশের যেই পরিমাণ আলিম আছে, আগামী 5 বছর কেউ আলিম নইলে আলিমের সংকট পড়তো না।